বেছে রাখা লবণ মাখানো চিংড়ি মাছগুলো এখন দিয়ে খুব ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। আর এগুলো কিন্তু একদম টাটকা চিংড়ি মাছ, এত সুন্দর গন্ধ উঠেছে ভাজার সময়, একদম টাটকা চিংড়ি। ওপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেছে, এইবারে কিন্তু আর একটু ফুটে গেলে নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেনে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর বন্ধুরা, ভীষণ গরম পড়েছে, এতটাই গরম পড়েছে, গরমের সময় কিন্তু কিছুই ভালো লাগে না। এই গরমের সময় আমাদের গাছে টাটকা ঝিঙে নিয়ে চলে এসেছি। এই ঝিঙেরই একদম অল্প মশলা দিয়ে আজকে আমি বানাবো ঝিঙে চিংড়ি। খুব সহজেই আর এতটা খেতে সুস্বাদু হয় যে একবার দেখলেই তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে আর বাড়িতে খুব সহজেই বানিয়ে সবাইকে খাওয়াতে পারবে। সেটাই বানিয়ে দেখাবো। আর তার জন্য দেখো গাছের টাটকা টাটকা ঝিঙে আজকেই তুলে নিয়ে এসেছি। ঝিঙেটা এখন আমি খুব ভালো করে কেটে নেব। এইখানে কিছু চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছটা আগে থেকে পরিষ্কার করে ধুয়ে একটু লবণ মাখিয়ে রেখেছি। এটা চাপা দিয়ে রেখে এখন ঝিঙে আর আলুটা আমি ভালো করে কেটে নেব। ঝিঙেগুলোকে এখন কেটে নেব। আর গাছের একদম টাটকা ঝিঙে দেখো বন্ধুরা, এতটাই নরম যে কতটাই ভালো লাগছে। ঝিঙেটার খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব, কারণ ঝিঙের খোসা থাকলে সবজিটা কিন্তু তেতো লাগবে। ঝিঙের খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। এই গরমের সময় এই ঝিঙের সবজি খাওয়া শরীরের পক্ষে কিন্তু খুবই উপকার। গরমে হয়তো আমাদের সবজি খেতে ইচ্ছা করে না, কিন্তু সবজিটা শরীরের মধ্যে দেওয়া খুবই দরকার। তার মধ্যে ঝিঙেও কিন্তু খুব উপকারীতা একটা সবজি। বন্ধুরা, এখানে আলু আর ঝিঙেটা দেখো ঠিক এইরকমভাবে কেটে নিয়েছি। আর উনুনটাও ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে এখন তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। কড়াতে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো। বেছে রাখা লবণ মাখানো চিংড়ি মাছগুলো এখন দিয়ে খুব ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। আর এগুলো কিন্তু একদম টাটকা চিংড়ি মাছ, এত সুন্দর গন্ধ উঠেছে ভাজার সময়, একদম টাটকা চিংড়ি। বন্ধুরা, এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি একদম ভালো করে। এগুলোকে এখন তুলে নেব। ওই কড়ার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা আবারও গরম হয়ে গেছে। কেটে রাখা এখানে ঝিঙে আর আলুটা এখন আমি দিয়ে দেব। ঝিঙে আর আলুটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। ঝিঙে থেকেই কিন্তু অনেক জল বেরোবে। এই জলেই ঝিঙের তরকারি হয়ে যাবে। ঝিঙে রান্না করলে জল কিন্তু খুবই কম প্রয়োজন হয়। ঝিঙে আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিলে খুব তাড়াতাড়ি ঝিঙে থেকে জলটা ছেড়ে যাবে। এবারে চাপা দিয়ে ঝিঙে আর আলুটাকে একটু সেদ্ধ করে নেব। চাপাটা খুলে দেখে নেব ঝিঙে আলুটা কতটা সেদ্ধ হলো। দেখো কতটা জল বেরিয়ে গেছে। ঝিঙের জলেই ঝিঙের তরকারি হয়ে যায়, কতটা জল বেরিয়ে গেছে। আবারও চাপা দিয়ে ঝিঙে আলুটাকে আরেকটু সেদ্ধ করে নেব। চাপাটা খুলে দেখে নেব ঝিঙে আলুটা সেদ্ধ হলো নাকি। বন্ধুরা, খুব ভালোভাবে আলু তো সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙেটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ঝিঙেটা দেখো একদম কমে অল্প একটু হয়ে গেছে। এখানে আমি এখন পরিমাণ মতো দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। অল্প একটু ঝালের জন্য দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আমি এখানে অল্প দিলাম, তোমরা চাইলে
আরও কম কি আরও বেশি দিয়ে দিতে পারো। খুব ভালো করে লঙ্কা গুঁড়ো আর হলুদটা নিয়ে একটু ভালো করে ঝিঙে আলুর মধ্যে কষিয়ে নেব। এইবারে ওপর থেকে দিয়ে দেবো একটু পোস্ত বাটা। পোস্ত দিয়ে ঝিঙের তরকারি করলে খেতে খুব ভালো লাগে। এখানে আমি পরিমাণ মতো একটু পোস্ত বাটা দিয়ে দেব। পোস্ত দিয়ে দিয়েছি, খুব ভালো করে মিশিয়ে নেব। আর পোস্ত দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রান্না করতে নেই, তাহলে পোস্তর স্বাদটা চলে যায়। এখানে আর যতটা জল আছে সেই জলটা মরে গেলেই কিন্তু আজকে ঝিঙে আর চিংড়ি মাছের রেসিপিটা হয়ে যাবে। এইবারে আমি ওপর থেকে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেছে, এইবারে কিন্তু আর একটু ফুটে গেলেই নামিয়ে নেব। এইরকম ঝিঙে চিংড়ি যদি থাকে তাহলে কিন্তু অনায়াসে এক থালা ভাত খুব সহজেই খাওয়া হয়ে যাবে, কোনো মাছ মাংসর আর প্রয়োজন হবে না। আর এই গরমে ঝিঙের সবজি খাওয়া তো খুবই উপকার, আর তার সাথে যদি একটু চিংড়ি মাছ দিয়ে যা বানানো হয়, ঝিঙে চিংড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি যেইভাবে বানালাম এইরকমভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। এখানে আমার ঝিঙে চিংড়িটা একদম রেডি হয়ে গেছে, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। ঝিঙে চিংড়ি একদম রেডি, এবার এটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা এখানে ঝিঙে চিংড়ি আমার একদম রেডি হয়ে গেছে, দেখো কতটা সুন্দর লাগছে। আজকের এই ঝিঙে চিংড়ি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর একবার এইভাবে এই গরমের সময় ঝিঙে চিংড়ি বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর এইরকমভাবে ঝিঙে চিংড়ি বানালে বাড়ির লোক কিন্তু খুব খুশি হয়ে এই গরমের সময় খেয়ে নেবে, আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। তো বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা কোনো নতুন রেসিপিতে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবে। যেসব বন্ধুরা নতুন দেখছো, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা টাটা, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।